সকাল সকাল চলে এলাম আসানসোল কোর্ট বাজারে। এখানে নানা ধরনের মাছ পাওয়া যায়, যেখান থেকে আমি পাবদা মাছ আর চিংড়ি মাছ নিলাম, গলদা নয়। আর এখানে ভেটকি মাছ নেব ভাবলাম আজকে বাদ দিই, অতগুলো মাছ নিয়ে লাভ নেই। আর দেখুন এখানে গলদা, চিংড়ি, পমপ্লেট যেটা চাইবেন সেটাই পাবেন। আর তারপর ভেতর সাইডে রেল লাইনের পাশে সে সবজির মার্কেটটা বসে, সেখানে কচুলতি, কচু ডাঁটা, পুঁই শাক, যেগুলো আমরা মেয়ে মানুষরা খুব ভালোবাসি, সেগুলো কিন্তু পাওয়া যায়। আর আরও একটা খুব ভালো জিনিস হচ্ছে যে এই কচুলতি ছাড়িয়ে দেয়, কোলা ফুল ছাড়িয়ে দেয়, একটু টাকা বেশি নেয়। তো যেসব দাদারা বা বাবারা মায়েদের বা বৌদিদের বোনেদের খুশ করতে চায়, তারা কিন্তু এখান থেকে এভাবে কাটিয়ে নিয়ে যায়, তাহলে তাদের বাড়ির ম্যাডামরা খুশ। আর এখানে তালও পাওয়া যায়, দেখুন আমি এখান থেকে তালের কোয়াও নিয়ে গেলাম বাড়ির জন্য। আর আরেকটা জিনিস, কাঁঠালটাও কিন্তু এখানে কাটা বিক্রি হয়, যেটা আমার খুব ভালো লাগে। তারপর বাড়িতে চলে এলাম, এখানে চিংড়ি মাছ আর পাবদা মাছ নিচ্ছি। পাবদা মাছটা আজ রেখে দেবো, আর এঁচোড়টা দিয়ে এঁচোড় চিংড়ি বানিয়ে নেবো। এই দেখুন মাছগুলো আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে। আর ওদিকে চলুন, এঁচোড়টা আমি সেদ্ধ বসিয়ে নিই। দুটো মাছই কচলে কচলে ভালো করে ধুয়ে নিলাম। পাবদাটা রেখে দেবো, পাবদাটা কালকে বানাবো। কালকে আমরা পুরী যাচ্ছি, তো এই পাবদা মাছের ঝোল খেয়ে পুরী যাব। তো ঝোল মানে সর্ষে পোস্ত দিয়ে রান্না করব পাবদাটা। তো ভালো করে রেখে দিলাম, ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। চলুন এবার এই চোরটা সেদ্ধ হতে বসিয়ে দিই। এই দেখুন জল দিয়ে দিলাম, কাটাই কিন্তু নিয়ে এসেছিলাম। নুন দিয়ে কুকারে দুখানা সিটি লাগিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটু তেল, জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর হচ্ছে এর মধ্যেই চিংড়ি মাছগুলো দেব। এভাবে ঝটপট করে কিন্তু রান্নাটা হয়ে যাবে। কষিয়ে নেব চিংড়ি মাছটা, এর মধ্যেই ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে এর মধ্যেই ওই সেদ্ধ করে, এই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে রাখা এই এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে ঝাল নায়কবাবু ঝাল খায় না, একদমই খায় না, একটুও না। তো যার জন্য আমি কাঁচা লঙ্কাটা এভাবে দিলাম। এবারে এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর একটু মাখা মাখা করে নামিয়ে নিলে হয়ে যাবে এঁচোড় চিংড়ি রান্না। ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, একটু ধনেপাতা দিয়ে দেবো। এই দেখুন সুন্দর হয়ে গেল। এভাবে একটু লেবু চিপে দিলাম, তাহলে ওই চিংড়ির পুরো গন্ধটা হবে না, একটু গন্ধটা কম থাকবে। চিংড়ি গন্ধ একটু থাকবে, ওটাই তো ভালো লাগে। কিন্তু বাড়িতে পুরো বাড়িটা চিংড়ি মাছের গন্ধ উঠে যাবে, তো যার জন্য একটু লেবু দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক করবেন। চলুন এবার গরম গরম খেয়ে নেওয়া যাক।